নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। পেঁপে দিয়ে আজকে একটা দারুণ রেসিপি বানাবো। যে পেঁপে খায় না সেও এই তরকারিটা চেয়ে চেয়ে আপনার থেকে খাবে। পেঁপে, ডাল আর একটু ডিম, কয়েকটা ডিম দিয়ে সুন্দর একটা রেসিপি দেখুন হয়ে যাবে এবং খুব চটজলদি হবে। বানানোর জন্য প্রথমে আমি কড়াই কিছুটা সর্ষের তেল গরম করে দিয়েছি। এই রান্নাটা সর্ষের তেলে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু স্বাদটা সুন্দর হবে। তো যদি কারো বাড়ি সর্ষের তেল ব্যবহার না হয়, সে সাদা তেলেও করতে পারবেন। এটা কিছুটা পরিমাণ পেঁপে আমি ডুমো করে কেটে দিয়ে দিলাম। আপনি আপনার প্রয়োজন মতো করবেন। আমি এই মাঝারি একটা বাটিতে 1 বাটি ব্যবহার করলাম। এটা মোটামুটি আমার 3 জনের জন্য সার্ভ হবে, সেরকম আন্দাজে আমি করলাম। এই পেঁপেটা বেশ 2-3 মিনিট আমি একটু ভেজে নেব। একটু হালকা হালকা মতো যখন দেখবেন গায়ে কালারটা এসে যাবে, স্পটগুলো এসে যাবে, সেই পর্যায় পর্যন্ত। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা দেবেন। ঝালটা যে যার নিজের প্রয়োজন মতো দেবেন, কারণ এর মধ্যে কিন্তু কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না। আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর একটু ভালো করে কিছুক্ষণ আরও ভাজা ভাজা করে নেবো, যাতে পেঁয়াজগুলো আমার মোটামুটি একটু কিছুক্ষণ ভাজা হয়ে যায়। খুব বেশি যে ব্রাউন কালার করতে হবে এরকম কোনো ব্যাপার নাই। একটু মোটামুটি ভাজা হয়ে গেলেই আমার কিন্তু ভাজাটা সম্পূর্ণ হয়ে যাবে। এরপর বাকি জিনিসগুলো দেবো। ততক্ষণ পর্যন্ত এটা আমি ভাজতে থাকবো। দেখুন পেঁয়াজটা কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। পেঁপেগুলো একটু ভেজে কিন্তু বুঝতে পারছেন একটু কমে গেছে। এরপর এর মধ্যে দেব একটু মুসুর ডাল, আমি এর মধ্যে ব্যবহার করব। সেই ডালটা ধুয়ে রেখেছিলাম, ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 1/2 কাপ মতো মুসুর ডালের ব্যবহার করেছি। এই ডালটা কিন্তু, এই তরকারিটা কিন্তু মুসুর ডালের ব্যবহার হলেই ভালো লাগবে। তবে নেহাত যদি কারোর মুসুর ডাল বারণ থাকে, সে কিন্তু মুগের ডাল দিয়েও করতে পারেন, সেটাও খারাপ লাগবে না। তবে মুসুর ডাল দিয়েই বেশি খেতে ভালো লাগে। এই মুসুর ডালটা বেশ একটুক্ষণ নাড়াবেন, যতক্ষণ না পর্যন্ত মুসুর ডালটা বেশ একটু সাদা সাদা মতো কালার হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে নিয়ে তারপর বাকি মশলাগুলো দেবেন। একটু মুসুর ডাল একটু নাড়িয়ে নিলে ভালো লাগে। এবং লঙ্কা, নুন, হলুদ আর জিরের গুঁড়ো এখানে দেবো। লঙ্কা তো আমি আগেই দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, কাজে এখানে গুঁড়ো লঙ্কার কোনো ব্যবহার করবো না, প্রথমেই আপনাদের বলেছি। তাই এখানে আমি কোনো রকম লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম না। এটা গুঁড়ো লঙ্কা ব্যবহার করলে তো খেতে জিনিসটা অন্যরকম হয়ে যাবে, ভালো লাগবে না। কাঁচা লঙ্কাতেই এটা সুন্দর লাগবে। এরপর এখানে প্রয়োজন মতো জল আমি দিয়ে দিলাম। জল এরকম আন্দাজে দেবেন যাতে পেঁপেটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, ডাল সেদ্ধ হয়ে যায়, কিন্তু খুব একটা পাতলা ঝোল হবে না, খুব চচ্চড়ি মতো, শুকনো চচ্চড়ি মতো হবে না, আর পাতলাও হবে না, বেশ এটা গাঢ় গাঢ় মতো হবে। এরকম আন্দাজ করে একটা জল আপনারা কিন্তু দিয়ে দেবেন। দিয়ে এরপরে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেবো। দেখবো কিছুক্ষণ পর যে ঢাকাটা খুলে যে কীরকম সেদ্ধ হয়েছে, সেরকম মতো আমি পরের স্টেপটা আপনাদেরকে দেখাবো যে কীরকম সেদ্ধটা হয়েছে। বেশ 8-10 মিনিট আমার সেদ্ধ করতে দেওয়া হয়েছিল। তারপর আমি ঢাকাটা খুলে দেখি যে কীরকম হয়েছে। 8-10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখছি যে পেঁপেটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। ডালটাও দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে পাশে আমি অন্য ওভেনে বসিয়ে রেখে এর জন্য বাকি প্রসেসটা শুরু করব। এইটা তো ততক্ষণ হতে থাক। বাকি যে ডিমের যে প্রসেসটা, ফোড়নের যে প্রসেসটা, সেটা করতে থাকবো। ততক্ষণের মধ্যে বাকি যে ডালটা থাকবে সেটা সেদ্ধ হয়ে যাবে। অন্য একটা পাত্রে আমি সরষের তেল কিছুটা গরম করতে দিয়েছি। এর মধ্যে সামান্য নুন আর হলুদ আমি দিয়ে দেবো, শুধু জাস্ট ডিমটাতে একটু কালার আসার জন্য। ডিমগুলো হাফ হাফ করে কেটে নিয়েছি, এটা হাফ করে কেটেই নিতে হবে। আর ডিম যেদিকটা কাটা হয় সেই কুসুমের দিকটা কিন্তু দেবেন, নইলে কুসুমগুলো খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এইভাবে দিলে কুসুমগুলো বেশ সিল হয়ে যায় আর খুলে না, তখন আর রান্নার সময় খুলে যাওয়ার ভয়টা থাকে না। এখানে আমি 5টা ডিমের ব্যবহার করেছি আমার প্রয়োজন মতো। আপনারা ডিমগুলো আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আপনাদের প্রথমেই বললাম যে আমার এটা 3 জনের জন্য সার্ভ হবে, কাজেই আপনার বাড়িতে যেরকম পরিবেশটা হবে সেরকম আপনারা করে নেবেন। বেশ ডিমগুলো একটু ভালো করেই মোটামুটি ভেজে নিয়েছি একটা দিক, আর একটা দিক ভাজা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এটা উল্টাবেন। দেখুন, দেখে বুঝতে পারছেন যে কী সুন্দর লাল লাল মতো ভাজা হয়ে গেছে। এইরকম পর্যায়ে পর্যন্ত ভেজে তারপর উল্টাবেন। এরপর এর থেকে কম ভাজলে কিন্তু জিনিসগুলো আপনার ভেঙে যাবে, কুসুমগুলো তখন বেরিয়ে চলে আসবে, তখন জিনিসটা সুন্দর মতো হবে না। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওগুলো লাইক শেয়ার করবেন, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ডিমগুলো ভেজে আমি উঠিয়ে নিলাম। এরপর এই তেলের মধ্যে বাকি ফোড়নটা আমি দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি 2টো শুকনো লঙ্কা, 2টো ছোটো তেজপাতা, আর হাফ চামচ মতো গোটা জিরে। আর এর মধ্যে দেবো কয়েকটা রসুনের রসুন কুচিয়ে নিয়ে। এই ফোড়নটা যতক্ষণ সুন্দর মতো রসুনটা ভাজা হবে, ততক্ষণ পর্যন্ত এটা সুন্দর মতো ভেজে নেব।
ভাজা হলেই মোটামুটি রসুনটা ফোড়নটা আমার রেডি হয়ে যাবে। এই ফোড়নটা অবশ্যই দেবেন। এই ফোড়নটা দিলেই কিন্তু ডালের টেস্টটা বজায় থাকবে। এই ফোড়নটার উপরেই কিন্তু ডালটা ডিপেন্ড করছে যে আপনি কতটা সুন্দর এই ফোড়নটা দিতে পারবেন। দেখুন বুঝতেই পারছেন যে ডালটা কীরকম গাঢ় হয়েছে। এর এর থেকে বেশি পাতলা রাখবেন না, এরকম রেখে ফোড়নটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে দেওয়ার পর একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে বাকি যে ডিমগুলো আছে ডিমগুলো এরপর এর মধ্যে দেব। ডিমগুলো আস্তে আস্তে এর মধ্যে সাজিয়ে দেবো আমি। ডিমগুলো আমার সাজানো হয়ে গেছে। এরপর এইটা ভালো করে নাড়িয়ে মিক্স করে নেওয়ার পর মিনিট 2-3 আমি একটু ফুটিয়ে নেবো, যাতে ডিমগুলোর মধ্যে মশলার স্বাদটা একটু ঢুকে যায়। আর বাড়িতে যদি ধনেপাতা থাকে অবশ্যই করে এর ওপর একটু ধনেপাতা ছিটিয়ে দেবেন, তাহলে দেখবেন আরও সুন্দর লাগবে। এবার এটা 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব, তাহলেই মোটামুটি এটা পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। এরপর রান্নাটা আমার পরিবেশনের জন্য তৈরি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো।